স্বাগতম টু সিনস পার্ট 3-তে। সিন এত বেশি যে 3টা পার্ট করা লাগছে। তো আগের ফার্স্ট এপিসোডে আলোচনা করেছি প্রাইড অ্যান্ড গ্রিড, সেকেন্ড এপিসোডে আলোচনা করেছি এনভি, লাস্ট আর গ্লাটনি। আজকে আলোচনা করব র্যাথ আর স্লথ, বা র্যাথের আরেক নাম হচ্ছে অ্যাঙ্গার বলা যায়, আর স্লথ হচ্ছে আরেকটা নাম হচ্ছে ডিপ্রেশন। ইয়েস, ডিপ্রেশন ইজ আ সিন। তো শুরু করা যাক। র্যাথ কেন খারাপ? অনেক অবভিয়াস যে এটাও সোসাইটাল একটা নাম আছে, অ্যাঙ্গার ইস্যুস, কিন্তু এটার কোনো ডিপার অ্যানালাইসিস নাই এবং এটার সলিউশন নিয়ে কেউ কথা বলে না। র্যাথ হতে হলে তোমার প্রাইড এক্সিস্ট করতে হবেই, তো এটা হচ্ছে একটা প্রিকারসার টু র্যাথটা স্পেসিফিক, কারণ র্যাথের একটা আউটওয়ার্ড এক্সপ্রেশন আছে। অ্যাঙ্গার, খারাপ ব্যবহার, হার্শ ট্রিটমেন্ট, গালিগালাজ করা, ফিজিক্যালি হিট করা, ভায়োলেন্স, সব কিছু হচ্ছে র্যাথের মধ্যে আসে। প্রাইড আর র্যাথ কেন আলাদা করা হয়েছে? কারণ অনেক প্রাইডের ম্যানিফেস্টেশন আছে যেটা ইনভিজিবল, এটা দেখা যায় না, এটা অন্য মানুষকে যে অ্যাফেক্ট করছে এটাও দেখা যায় না, এটা নিজের কাছে আছে যে সেটাও দেখা যায় না, এটা আরও বেশি কুটিল, আরও বেশি সাটল। কিন্তু র্যাথ হচ্ছে বেশি অবভিয়াস, এটা হলে দেখা যায় এবং এটা অন্য মানুষকে অ্যাফেক্ট করে। র্যাথের জন্য ফ্রেন্ডশিপ নষ্ট হয়, সোসাইটির ফ্যামিলিয়াল ইউনিট নষ্ট হয়, ভাই ব্রাদারের সম্পর্ক, চাচাচাতি, যত কিছু আছে, বিভিন্ন ঝগড়াঝাটি, র্যাথ হচ্ছে ওইটার একটা রিজন। তো র্যাথ কেন খারাপ এটা আসলে বলা অনেক সিলি যে র্যাথ খারাপ কারণ এটা আনজাস্ট টু দ্য পারসন, এবং এটা একটা সাইন অফ উইকনেস যে তোমার ইমোশনাল রেগুলেটরি ক্ষমতা নাই, তোমার ইমোশনাল একটা উইকনেস আছে। তো যারা মনে করে যে একটু র্যাথ দিলেই কাজ হয়ে যায়, তারা হচ্ছে ফুললি রং, তারা ইম্বেসিল। আর মানে তাদের তো সোসাইটাল বেনিফিট করার কোনো প্রশ্নই আসে না, তারা তো ইউজলেস ফর সোসাইটি, তারা হার্মফুল ফর সোসাইটি। ইনিওয়ে র্যাথ নিয়ে বেশি কিছু বলার নাই, এটা টু অবভিয়াস। আর লাস্ট হচ্ছে স্লথ বা ডিপ্রেশন, এটা নিয়ে অনেক কিছু বলা যায়, কারণ এইটা ওয়ান অফ দ্য মোস্ট হিডেন সিন এই সোসাইটিতে, যেটা মানে র্যাথ নিয়ে কথা বলা হয়, গ্লাটনি নিয়ে বলা হয় যে ডাক্তারে বলে ফাস্টফুড খেও না, বাবা বলে বেশি ফাস্টফুড খেও না, গ্লাটনি করতে তোমার টাকাও লাগে, তাই এখানে একটা গ্রিড আর গ্লাটনির একটা ফাইট আছে যে এত টাকা দিয়ে খরচ করবো না। আচ্ছা, এটা জোক ছিল, গ্লাটনি করতে তোমার টাকা লাগে না, তুমি যদি সারাদিন ফুচকা খাও 10 টাকা দিয়ে, এটাও গ্লাটনাস, বাসার খাবার না খেয়ে। আর প্রাইডের একটা সোসাইটাল কনসেপ্ট আছে যে ওর অনেক ইগো বেশি, তো যাদের ইগো বেশি তাদের বোঝা যায়, মানে তাদের সাথে কথা বলেই বোঝা যায় তারা নিজেকে বড় কিছু একটা মনে করে, তাদের সাথে মানুষজন চলতে চায় না, ফ্রেন্ড নাই। কিন্তু এইটা স্লথ আর ডিপ্রেশন, এটা হচ্ছে মোস্ট হিডেন অফ সিনস এই সোসাইটিতে। ডিপ্রেশনটা কেন বলেছি? কারণ স্লথকে অনেকে ইকুয়েট করে লেজিনেসের সাথে, যে আচ্ছা এটা হচ্ছে কোনো কাজ না করে বসে থাকা। সিনগুলোর কোনো ডাইরেক্ট ইমেজ রিপ্রেজেন্টেশন নাই, তো কাজ না করে বসে থাকা, এটা রেস্ট হতে পারে, এটা ইনঅ্যাবিলিটি হতে পারে, এটা অনেক কিছুই হতে পারে। আবার কাজ করার মধ্যেও স্লথ থাকতে পারে, যে কাজ করছে কিন্তু কাজের মধ্যে প্রতিটা মুভমেন্টে এক একটা কি বলা যায়, রং ইফেক্ট পড়ছে কাজের মধ্যে স্লথের জন্য, মানে কাজটা ঠিক মতো করছে না, অনেক ইনসিনসিয়ারভাবে কাজটা করছে। তো এইটা হচ্ছে লেজিনেসের একটা কনসেপ্ট। কিন্তু যদি ডিপ্রেশন বলি, এটা মোর রিয়েল মিনিংটা মানুষের কাছে পাস হবে। তো স্লথ কি? স্লথ হচ্ছে অবশ্যই লেজিনেস ইনক্লুডেড, যে কাজ করতে পারে না, কিন্তু এইখানে হচ্ছে যদি আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে ল্যাক অফ উইল পাওয়ার বা কনফর্মিজম আর কমফর্ট সিকিং, কমফর্ট জোনে থাকা যে অনেকে বলে। তো একজন অনেক কাজ করতে পারে, ডেইলি লাইফে চলাচল করছে, কিন্তু বোঝা যাবে না যে সে স্লথে অ্যাডিক্টেড, কারণ সে জাস্ট সোসাইটাল ওয়েভের সাথে ফুললি কনফর্ম করছে।
সোসাইটি বলছে যে তুমি সিএসসি ডিগ্রি নাও, চাকরি পাও, সে ওটাই করছে, তার কোনো নিজস্ব উইল নাই। তো এখানে উইলের কনসেপ্টটা আসে। উইল হচ্ছে মানুষের লিভিং ফোর্সটা, যে আমি উইল এক্সার্ট করছি, আমি এইটা স্ট্যাবলিশ করবো বা আমি এটা অ্যাচিভ করব। আমি এই ভিডিওটা বানাচ্ছি উইল দিয়ে, আমার উইল এক্সার্ট করা লাগছে। এটা কেউ আমাকে বলেনি করতে, এটা কেউ আমাকে প্রেশার দেয়নি। কিন্তু যারা হচ্ছে স্লথে অ্যাডিক্টেড, তারা হচ্ছে সোসাইটাল কনফর্মিজমে চলে, তাদের নিজস্ব কোনো উইল নাই। এবং এইটা হচ্ছে স্লথের পার্টটা। তো এটা এই কারণে ডিপ্রেশনের সাথে রিলেটেড, কারণ ডিপ্রেশন হচ্ছে জাস্ট স্লথ এর একটা ম্যানিফেস্টেশন। যে যখন তুমি স্লথে অ্যাডিক্টেড, যখন তুমি সোসাইটির সব কিছুতে কনফার্ম করো, যখন তুমি উইল পাওয়ার দাও না, তুমি উইল পাওয়ার হ্রাস হয়ে যায়। আর যখন তুমি কমফোর্ট সিক করো, কমফোর্ট সিক করার সাথে রিলেটেড হচ্ছে ডিনায়াল অফ চেঞ্জ, যে আমি চেঞ্জ হব না। এটা হচ্ছে কমফোর্ট সিকিংয়ের আরেকটা ফর্ম, ডিনায়াল অফ চেঞ্জ। যখন তুমি চেঞ্জ ডিনাই করো, তোমার গ্রোথ বন্ধ হয়ে যায়, তুমি ডিপ্রেসড হয়ে যাও, তুমি লাইফের মিনিং হারাও। কারণ যখন লাইফের একটা সেন্টার পয়েন্ট থাকে বা মিনিং বা পারপাস যদি থাকে, তুমি হচ্ছে চেঞ্জ হয়ে তুমি পারপাসের দিকে থ্রাইভ করবা, পারপাসের দিকে তুমি গমন করবা। কিন্তু যখন হচ্ছে তুমি কমফোর্ট চুজ করো, তুমি তোমার তুমি মেন্টালি যে একটা নিজের জোন বানিয়েছো, যে এইগুলোর মধ্যে আমি থাকবো, এর বাইরে আমি যাব না, আমি চেঞ্জকে ডিনাই করব। তো ডিপ্রেশন যে কারণেই হোক, এটা একটা ইন্টিগ্রেট করার ওয়ে আছে, এবং সেটা করার জন্য তোমার চেঞ্জ হতে হবে, তোমার ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ করা লাগবে, তোমার লাইফস্টাইল চেঞ্জ করা লাগবে। তুমি যদি কোনো সাবস্টেন্সের কারণে ডিপ্রেস হও, সাবস্টেন্স ছাড়া লাগবে। তোমার যদি পাস্টের কোনো ইভেন্টের কারণে ডিপ্রেশন আসে, সেই ইভেন্টটা ফুললি অ্যানালাইসিস করে প্রেজেন্টে ইন্টিগ্রেট করতে হবে, পাস্টে ডুয়েল করা যাবে না। তো এটা অন্য বিষয়। কিন্তু ওইগুলো না করে যখন তুমি মেলাঙ্কোলিয়া চুজ করবা, যে আমি ডিপ্রেসড হয়ে বসে থাকবো, একটা ইজি ওয়ে অফ, মানে আচ্ছা ডিপ্রেসড হয়ে গেছি, আমি এখন থাকি এইভাবে, দেখি লাইফটা চলতে থাকুক, এইটা হচ্ছে স্লথ। তুমি ডিনাই করছো চেঞ্জ, তুমি ডিনাই করছো অফ উইল। তুমি উইলটা, তোমার হিউম্যান থ্রাইভিং ফোর্সটা, হিউম্যান হোপ, হিউম্যান জয়, হিউম্যান এক্সপিরিয়েন্স অফ দ্য ওয়ার্ল্ড, যে একটা ব্লিসফুল এক্সপিরিয়েন্স আছে টু বি আ হিউম্যান, সেইটা তুমি ডিনাই করে তুমি একটা হাফ ডেড ক্রিচার হয়ে বিছানায় শুয়ে থাকছো, এবং সেই বিছানাটা কবরের মতো কাজ করছে তোমার জন্য। এইটা সোসাইটিতে ভরপুর, এবং এইটা অনেক নন ডিপ্রেস মানুষ, মানে ডিপ্রেশন তো একটা, বললাম যে জাস্ট একটা ম্যানিফেস্টেশন, যে তোমার কোনো কিছু করতে ভালো লাগে না, সারাদিন শুয়ে থাকো, টেস্ট নাই, ল্যাক অফ মিনিং, হোপলেসনেস, এগুলোর ম্যানিফেস্টেশন ছাড়াও একজন অনেক স্বাভাবিক জীবনযাপন করছে কনফর্মিজমের মধ্যে দিয়ে, কিন্তু সে কোনো উইল এক্সার্ট করছে না, তার লাইফের কোনো মিনিং নেই, ও হচ্ছে জাস্ট সোসাইটাল অ্যাক্ট করছে, ওরও হচ্ছে স্লথ আছে। তো স্লথ যাদের ভিজিবল ডিপ্রেশন ওদেরও আছে, আর যাদের ভিজিবল না তাদেরও থাকার চান্স আছে। এইটা কেন হার্মফুল? নিজের জন্য তো অবশ্যই হার্মফুল, এতক্ষণ নিজের হার্মটা এক্সপ্লেন করলাম। সোসাইটির জন্য কেন হার্মফুল? কারণ যে হচ্ছে স্লথে থাকে, এখানে শুয়ে আছে স্লথ করে, সে নিজেও চেঞ্জ হবে না, সে অন্য কোনো কিছু চেঞ্জ করবে না। বাকি 6 ক্যাটাগরির লোকজন যখন সোসাইটিতে ইভিল কাজকর্ম করবে, সোসাইটি ডিস্ট্রয় করবে, ভাঙচুর করবে, তারা কোনো কিছু করবে না, তারা শুয়ে থাকবে এবং সেগুলোর প্যাসিভলি ওইটার ভিকটিম হবে, এবং সেইটা ভিকটিমহুড প্লে করবে, যে ও আমি তো ভিকটিম, ওরা খারাপ আমি ওটার ভিকটিম, সোসাইটি খারাপ আমি ওটার ভিকটিম। যদি স্লথ না থাকতো, সবাই মিলে ওইগুলো থামাতো, সোসাইটির ওই হ্যাভকটা হতোই না। তো এইটা হচ্ছে মেইন রিজন সোসাইটি ডিস্ট্রয় হওয়ার, স্লথটা, যে কেউ এখন ডাইরেক্টলি পার্টিসিপেট করে না, সবাই সবার কমফোর্ট জোনে থাকে ফিজিক্যালি এবং মেন্টালি। কয়েকদিন আগে একটা ভয়ঙ্কর খবর হয়েছিল, যে একজনকে পাবলিকলি মেরে ফেলা হচ্ছে রাস্তায়, আশেপাশে সব মানুষ দাঁড়ায় দেখছে। কারণ কি? কেউ ঝামেলায় জড়াতে চায় না, কেউ কমফোর্টটা সরাতে চায় না, কেউ উইল এক্সার্ট করতে চায় না, কেউ চেঞ্জ চায় না লাইফে। যেই কনফর্মিজম ওয়েতে লাইফ চলছে সেটাই চলতে থাক, আমি যদি এর বাইরে যে
একটা ইভিল মানুষের একটা ইভিল মানুষ মার্ডার করছে তাকে থামাই, আমার লাইফের এই গতানুগতিক ধারা থাকবে না। আমার মার খাওয়া লাগতে পারে, আমার অনেক কিছু হতে পারে, আমি অ্যাটাক হতে পারি, মানে এই রিস্কটা চাচ্ছে না। তো তারা হচ্ছে এই স্লথটা চুজ করেছে। তো এটা ছিল 7 ডেডলি সিনের একটা ফুল অ্যানালিসিস, ফুল বলবো না, একটা ওভারঅল জেনারেল। এবং ফিউচারে যদি দেখি যে এটা মানুষজন বুঝছে, মানুষজন এটা জানতে ইন্টারেস্টেড, আমাদের এলভির্যাড টেলিগ্রাম গ্রুপ চ্যাট আছে, ওইখানে এগুলো ডিসকাস করতে পারো তোমরা। আর তোমরা ডিসকাস করলে আমি করব, তোমরা স্লথ উপেক্ষা করে যদি ডিসকাস করো আর এগুলো অন্য মানুষদের জানাও শেয়ার করার মাধ্যমে বা মুখে বলার মাধ্যমে নলেজটা, তাহলে হচ্ছে এটা নিয়ে আরও ডিসকাস করা যাবে। কিন্তু এতক্ষণ যা বলেছি এটা অনেক এনাফ টু আন্ডারস্ট্যান্ড সোসাইটিতে কী হচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আন্ডারস্ট্যান্ডিং ইউর সেলফ। কারণ সোসাইটি কী হচ্ছে ওইটার চেয়ে আগে নিজেরটা দেখতে হবে, আগে নিজেকে বাঁচাতে হবে। তুমি যদি নিজেই স্লথ উপেক্ষা না করতে পারো, তুমি কিভাবে এইগুলো প্রিভেন্ট করবা? তুমি যদি নিজেই প্রাইডফুল, তুমি কিভাবে অন্যের সেলফলেস সার্ভিসে নিজেকে দিতে পারবা? তো এটাই আজকের জন্য। থ্যাংক ইউ ফর কামিং।